বন্ধুরা, কখনো কি তোমরা চিন্তা করেছো ইউসুফগুলির ভুসি, তুমকার দানা বা তোকমার দানা এবং লাল চিনি এবং ট্যাং একত্রে গুলালে এটা কি ঘটবে? না বন্ধুরা, তোমরা যেটা ভাবছো সেটা সেটা না। এটা হচ্ছে অন্য কিছু। এটা হচ্ছে যে একত্রে যদি মিক্স করি তাহলে সেটা আমাদের ভেতর থেকে তোকমার দানাগুলো এইখান নিচ থেকে আস্তে করে উপরে চলে আসবে। আর এইখান থেকে যেটা চলে আসবে সেটা হচ্ছে চিটা, যেটাকে বলা হয় চিটা। সেটা যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটার উপরে চলে আসবে। যেমন হচ্ছে যে তুমকার দানা বা তোকমা দানা সেটা হচ্ছে যেটা ভিজে যাবে, যেটা ফুলে যাবে সেটা নিচে থাকবে, এবং বাকি অংশ যেটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা কালো অংশ, যেটা ভিজেনি সেটা হচ্ছে উপর দিকে চলে আসবে। এবং এই উপরের দিকে যেটা চলে আসবে সেটা আমরা আস্তে করে চামচের মাধ্যমে এটাও তুলে ফেলবো, তুলে দিয়ে এটা ফেলে দিব। এটা আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবা যে তুমকার দানা বা তোকমার দানা এটা তোমরা যখন খাবা তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। তোকমার দানা দিয়ে ইসবগুলি ভুসি দিয়ে খাইলে এবং আখের গুড় দিলে বা খেজুরের গুড় কিংবা লাল চিনি দিয়ে মিক্স করে খেলে, সকালে একবার এবং রাতে একবার খেলে খুবই উপকৃত হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। আর যদি মনে হয় যে না আমাদের ডায়াবেটিস আছে বা কোনো চিনি খাওয়া বারণ, তাহলে আমরা কি করব? চিনি ছাড়া খেতে হবে। এইসবগুলি ভুসি এবং তোকমা দানা একটু ভিজিয়ে তারপর সেটা আমরা সকালে এবং রাতে খেলে পায়খানা ক্লিয়ার হবে। ধন্যবাদ।